বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি বিপ্লবী ভগৎ সিংয়ের সম্বন্ধে বলবো, অর্থাৎ ভগৎ সিং কেন আমাদের কাছে স্মরণীয়। পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ভগৎ সিং। তিনি ভগৎ সিং সম্পর্কে পট্টবী সীতারামাইয়া বলেছিলেন, ভগৎ সিং ছিলেন সমগ্র দেশে গান্ধীজির মতোই জনপ্রিয় ও সর্বজন বিদিত। ভগৎ সিং 1931 খ্রিস্টাব্দের 23শে মার্চ ফাঁসির মঞ্চে শহীদ হন। তার বিপ্লবী জীবনের তিনি প্রবেশ করেছিলেন কিভাবে? তিনি বিপ্লবী জীবনের শুরু করেছিলেন বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সংস্পর্শে এসে। তিনি আজাদের হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যপদ গ্রহণ করেন। এরপর ভগৎ সিং 8 ও 9 সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দ ফিরোজ শাহ কোটলা ময়দানে অন্যান্য বিপ্লবীদের সঙ্গে সমবেত হয়ে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির নেতৃত্বভার গ্রহণ করেন। এই দলেরই নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তার লক্ষ্য ছিল, অর্থাৎ তার বিপ্লবী কার্যকলাপের লক্ষ্য ছিল বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ইংরেজদের বিতাড়ন এবং ভারতে সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন ও শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। তিনি নওজোয়ান ভারত সভা নামে একটি সংগঠন তৈরি করেন। কাকুরি স্টেশনে রেল ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে কাকুরি ষড়যন্ত্র মামলা আনা হয়। ব্রিটিশের হাতে নিহত লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি স্যান্ডার্সকে হত্যা করেন। তার বিপ্লবী কার্যকলাপের মধ্যে উল্লেখযোগ্য হল স্যান্ডার্স হত্যা। সাইমন কমিশন বিরোধী মিছিলে জননেতা লালা লাজপত রায়ের হত্যাকারীর শাস্তি বিধানে তিনি বদ্ধপরিকর ছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রকাশ্য দিবালোকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন 17 সেপ্টেম্বর 1928 খ্রিস্টাব্দ। এছাড়া 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় 2টি প্রতিক্রিয়াশীল জনবিরোধী বিল নিয়ে আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল শিল্পবিরোধী বিল, শ্রমিকদের ধর্মঘট করার অধিকার খর্ব করার জন্য এটি রচিত হয়েছিল। জনসুরক্ষা বিল, এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী সন্ত্রাসবাদীদের দমন করা। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় 2টি বোমা নিক্ষেপ করেন 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল। বোমা ফেলার অপরাধে তাদের বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় এবং সেখানে ঘোষণা করেন তিনি তাদের উদ্দেশ্য কাউকে হত্যা করা নয়, ইংরেজদের সচেতন করা। তারা বোমা ফেলে এই কথা ঘোষণা করে। তার দৃষ্টান্ত শুধুমাত্র ভারতীয় যুব সমাজকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেনি, তা ভারতে পরবর্তীকালে সমাজতন্ত্র গঠনেও সাহায্য করেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো।